রসুলের প্রিয় নাতি হযরত ফাতেমা রসুলের কন্যা, ফাতেমার সন্তান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। ফাতেমার বিবাহ হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান হোসাইন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান হোসাইন। আর নবীর প্রিয় নাতি কেমন প্রিয় ছিলেন? একবার আলী হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানাকে প্রশ্ন করলেন, আচ্ছা নানা বলেন তো দেখি, আপনি বেশি শ্রেষ্ঠ না আমরা বেশি শ্রেষ্ঠ? কে প্রশ্ন করতেছেন? নাতিরা দাদাকে প্রশ্ন, নানাকে প্রশ্ন করতেছেন। আচ্ছা নানা বলেন তো, আপনি বেশি শ্রেষ্ঠ না আমরা হাসান হোসেন বেশি শ্রেষ্ঠ? নানা চিন্তা করলেন, আমাকে যেহেতু নবুয়ত দেওয়া হয়েছে, আমি যেহেতু রাষ্ট্রপ্রধান, তাহলে তো আমি সেনাপতি, তাহলে আমি প্রধান। তখন নাতিরা বলতেছেন যে আপনি যে বলতেছেন আপনি শ্রেষ্ঠ, কিভাবে আপনি শ্রেষ্ঠ বলেন তো দেখি, আপনার বাবা কে ছিলেন? তা আমার বাবা তো এরকম অমুক ছিলেন, আব্দুল্লাহ ছিলেন। তাহলে তিনি কি ছিলেন? দেশের কিছু ছিলেন? বলে না। তাহলে আর হাসান হোসেন বলতেছেন আমার বাবা এমন যে তিনি বেহেশতের সর্দার হবেন, তিনি রসুলের কন্যার স্ত্রী এবং খোলাফায়ে রাশিদিনদের একজন হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ কথা ঠিক, তুমি এই দিক দিয়ে শ্রেষ্ঠ। পরে রসুলকে প্রশ্ন করলেন, আচ্ছা নানা যান আপনি বলেন তো আপনার মা কে? বলে আমার মা তো আমেনা। তাহলে আর আমার মাকে? তাহলে তোমার মা ফাতেমা। বলে ফাতেমা কি হবেন? বলে ফাতেমা তো জান্নাতের সর্দারনি হবেন। তাহলে আপনার মা? বলে আমার মার ব্যাপারে তো বলতে পারি না। তাহলে এই দিকটা কে শ্রেষ্ঠ? নানা স্বীকারোক্তি করলেন, হ্যাঁ তুমি শ্রেষ্ঠ। এখন বলতেছে, আচ্ছা নানা যান বলেন তো দেখি, আপনার নানা বেশি শ্রেষ্ঠ না আমার নানা বেশি শ্রেষ্ঠ? সেখানে আল্লাহ হাসান হোসেনের নানা সর্বশ্রেষ্ঠ। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করতে বাধ্য হলেন, হ্যাঁ আমি দুর্বল, তোমরাই শ্রেষ্ঠ। একবার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রিয় ছিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে ঘোড়া হইতেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা পিঠে চড়তেন এবং ঘোড়া করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেন। রসুল ঘোড়া সাজতেন আর রসুলের পিঠে হাসান হোসেন উঠত এবং ঘোরাঘুরি করত। এমনও মাসালা আসছে যে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দুষ্টমি করতেন, দুষ্টমির বদৌলতে নামাজের যখন সিজদা যাইতেন সিজদার তললাতে চলে যাইতেন আর হুজুর সাল্লাল্লাহু হাতটা আঙ্গাই দিতেন। একবার ঈদের সময় দুই জাহানের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কোনো টাকা পয়সা ছিলেন না, কোনো সম্পদ ছিলেন না। ঈদের বাজার করে তারা খাওয়া দাওয়া করবে, ওই টাকাও ছিল না। এবং হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈদের কাপড়ও কিনে দিতে পারলেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছোট বয়সের ছিলেন, স্বাভাবিকভাবেই তাদের নতুন কাপড়ের একটু আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। যখন দেখলো ঈদের দিন সমস্ত যুবকরা নতুন কাপড় পরে খেলাধুলা করতেছে আর হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে নতুন কাপড় নাই, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বলতেছেন, হে মা, আমার বন্ধু বান্ধব সবাই নতুন কাপড় পরিধান করছে, আমাদেরকে নতুন কাপড় দ্রুত দেন, আমি নতুন কাপড় পরে তারপরে তাদের সাথে খেলাধুলা করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে দিলেন, তার ঘরে কোনো টাকা নাই, সম্পদ নাই, এমনকি ঈদের বাজার করার টাকা নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বললেন যে আমার ঘরে তো এখন টাকা নেই, তুমি এক কাম করো, তোমার নানার কাছে যাও, তোমার নানা তোমার নতুন কাপড়ের ব্যবস্থা করে দেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা তখন ছিল এমন ছিল যে রাসূলের পকেটে একটা টাকাও ছিল না। সবচেয়ে কলিজার টুকরা প্রিয় নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার কাছে এসে বললেন, হে আমার প্রিয় নানা, আজকে ঈদের দিন সবাই নতুন কাপড় পরে খেলাধুলা করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু আমরা এখনো নতুন কাপড় পরতে পারি নাই, আমাদের পরনে এখনো পুরান কাপড়, আপনি দ্রুত আমাদের নতুন কাপড়ের ব্যবস্থা করে দেন। যখন এই কথা নানার কাছে চাইলেন আর নানার কাছে যখন নাতিরা কোনো আবদার করেন, নানারা যত্নের উপরে পূরণ করার চেষ্টা করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ছোটবেলায় সমস্ত ছেলে সন্তানগুলো মৃত্যুবরণ করলেন। একটা ছেলে সন্তান, 3জন সন্তান হয়েছিল, একটা সন্তানও বড় হতে পারে নাই, অল্প বয়সে শৈশবকালেই তারা মৃত্যুবরণ করেছিলেন।
এখন নাতিরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় ছিলেন। ওই নাতিরা একটা ঈদের মধ্যে নতুন কাপড় পরিধান করতে পারবেন না, আর নানার কাছে চাইলেন, নানাও দিতে পারবেন না। নানার মন অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন কষ্টে ভরে উঠলো। তিনি চিন্তা করতে লাগলেন, হ্যাঁ আমার প্রিয় নাতিরা আজকে ঈদের দিন আমার কাছে একটা কাপড় চাইলো, আমি কাপড় দিতে পারবো না। এটা মর্মাহত হলেন। যখন মর্মাহত হলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিবে? আমি তোমাকে কাপড় দিতে পারবো না এটা বলবো? এটা বললে তো আমার নাতিরা কষ্ট পাবে, আর আমি এখন দিবই কোথায় থেকে? আমার পকেটে তো কোনো টাকা নাই। আর আজকে ঈদের দিন তো যদি আমি কারো কাছ থেকে ঋণও করি তাহলে তো বাজারে গিয়ে কোনো দোকানও খোলা পাবো না। তো এখন আমি কি করবো? রাসূল খুব চিন্তিত হয়ে গেলেন, খুব পেরেশান হয়ে গেলেন। যখন পেরেশান হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরো যখন কেঁপে উঠলো, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল যাও যাও, ওই যে দেখো আমার রাসূল পেরেশান হয়ে গেছে, আমার রাসূলের প্রিয় নাতি দুজন তারা দুটো কাপড় চাইছে, ওই কাপড় আমার রাসূল দিতে পারে না, যিনি দুজাহানের বাদশা, যাকে সৃষ্টি না করলে আসমান জমির কুল কায়নাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতাম না, ওই দুই জাহানের প্রিয় নাতিদেরকে আল্লাহ রাসূল কাপড় দিতে পারতেছে না, তুমি তাড়াতাড়ি রাসূলের কাছে যাও, গিয়া জিজ্ঞাসা